পারছি না, উঠে উঠে চলে আসছে। আমাকে একবার বেস মেকআপ তুলে আবার আমাকে বেস মেকআপ করতে হবে, এখনো স্কিনে বরফ দেওয়া হচ্ছে। ওরে বাপ রে বাপ, সে তো মহা যুদ্ধ হলো আমার সাথে। পুরোটা কিভাবে আমি কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বলো কেমন লুক চাও? তোমরা যেরকম বুঝবে সেরকম, আমি বেশি সাজিগুজি না, তোমার মুখের সাথে যেরকম ম্যাচ হবে তোমাদের উপর ভরসা আছে, তোমরাই করবে। সাজানোর পর ভীষণ সুন্দর লাগে, তোমার নাক চোখ মুখ এত শার্প সুন্দর লাগবে। সাজিয়ে দিই? হ্যাঁ, ওকে তোমার উপর ভরসা আছে, তুমি যেরকম ভালো লাগবে আমাকে যেন ভালো লাগবে। ওকে চলো, গলার মেকআপ তো হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। মুখের মেকআপটা এবার হবে। আমার ব্রাইডের কোনো ডিমান্ডই ছিল না, ফুল ভরসাটা করেছিল আমার। তারপর যদি হয় এরকম প্রবলেম, তাহলে কতটা আমার উপর দায়িত্ব এসে যায় বুঝতে পারছো। এই যে আমার ব্রাইড দেখো কতটা প্যানিক করছে। এখানে কিন্তু অলরেডি একবার বেস মেকআপ হয়ে গিয়েছিল, তারপরে ওটাকে আবার রিমুভ করা হচ্ছে। সেই ভিডিওটা যদিও আমার নেওয়া হয়নি, যখন কাজের প্রেশার থাকে সব ভিডিও সত্যিই পসিবল হয় না নেওয়া। দেখো মেকআপ তোলার পরও এতটা প্যানিক করছে, ওর কন্টিনিউ সোয়েট হয়ে যাচ্ছে। যখন এইরকম প্রবলেম হবে তখন প্রোডাক্টটা যদি স্কিনে অ্যাবজর্ব না হয়, কি করে প্রোডাক্টটা বসানো পসিবলই নয়। ক্লায়েন্টকে সবার আগে যেটা করতে হবে, একদম রিল্যাক্স করে দিতে হবে, ক্লায়েন্টের সাথে ফ্রি হয়ে যেতে হবে। ক্লায়েন্ট তো প্যানিক করবে, কিন্তু এইরকম সিচুয়েশানে মেকআপ আর্টিস্টও যদি প্যানিক করে তাহলে সেটা আরও ওভার হয়ে যাবে। তোমার বিয়ের জন্য টেনশন করছো, টাইমে হবে কি না? না, বিয়েটাই টেনশনের আমার লাগে। এত টেনশন করো না, এত টেনশন করলে কি হবে, প্যানিক হতে থাকছে তো মেকআপটা বসছে না। এখানে আমি খুব শান্ত মাথায় ক্লায়েন্টের সাথে একটু গল্প করে তাকে নর্মাল কন্ডিশনে এনে মুখের মধ্যে আইস দিয়ে ঠিকঠাকভাবে স্কিন প্রিপেয়ার করে তারপর মেকআপটা করতে শুরু করি। কালকের এরকম সিচুয়েশন দেখে আমার অ্যাসিস্ট্যান্টরা তো পুরো ভয়ই পেয়ে গেছিল। তুমি মেকআপ বসছিলই না, এটাও বলতে পারো আমার লাইফে একদম ফার্স্ট টাইম। এর আগে এরকম প্রবলেম হয়েছে, বাট সেগুলো কিন্তু এতটাও প্রবলেম নয়। কালকে এটা তো মারাত্মক প্রবলেম ছিল। কালকে কাজ করতে করতে আমি এটাই ভাবছিলাম এক্সপিরিয়েন্স কতটা ম্যাটার করে। আমার যদি এক্সপিরিয়েন্স না থাকতো তাহলে কালকের এই মেয়েটার দিনটা মনে হয় আমি নষ্টই করে দিতাম। এই কাজটা করে সত্যি আমি নিজেও ভীষণ খুশি। আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো আমার এই মিষ্টি ব্রাইড সায়নীকে কেমন লাগছে। আর হ্যাঁ, অবশ্যই সায়নীর রিভিউ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে ওকে যখন আমি ছেড়ে আসি, ওকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে তারপর এসেছিলাম। বিশ্বাস করো আর এক ফোঁটাও ঘাম হয়নি। তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে বুক করতে পারো। শুনে নাও সায়নী কেমন লাগলো। ভালো লাগলো, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগলো আমার। ভালো লেগেছে? সব ঠিক আছে? একদম সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সায়নী। থ্যাংক ইউ দিদি। সায়নীর থেকে নেক্সট দিন রিভিউ নিয়ে সেই রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম।